আসসালামু আলাইকুম। প্রিয় কোরিয়া প্রবাসী ভাই ও বোনেরা, আজকে আপনাদের সাথে কোরিয়াতে সম্প্রতি ঘটে যাওয়া একটি ভয়ানক প্রতারণা এবং মর্মান্তিক ঘটনা শেয়ার করতে যাচ্ছি। আমি আশা করি আপনারা এই ঘটনাটি থেকে শিক্ষা নেবেন, সাবধান হবেন এবং ভবিষ্যতে যাতে কেউ এই ধরনের বিপদের সম্মুখীন না হন সেই বিষয়ে আরো বেশি সতর্ক থাকবেন। সম্প্রতি যে ঘটনাটি ঘটেছে সেই বিষয়টিও আলোচনা করব। আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ঘটনাটি মনোযোগ দিয়ে শুনবেন। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব ভয়েস ফিশিং সম্পর্কে। যেই বিষয়টি কোরিয়াতে অনেক আগে থেকে সংগঠিত হয়ে আসছে, কিন্তু বর্তমানে তা কোরিয়াতে অনেক মারাত্মক আকার ধারণ করেছে। কোরিয়ান সরকার এই বিষয়ে অনেক তৎপর এবং প্রতারক চক্রের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নিচ্ছে। ভয়েস ফিশিংটা আসলে কি এবং কাকে বলে, আসুন এই বিষয়টা আমরা একটু জেনে নেই। ভয়েস ফিশিং বা ভয়েস ফ্রড হলো একটি প্রতারণামূলক কৌশল যেখানে প্রতারক চক্র মেসেজ, ইমেইল বা ভয়েস কলের মাধ্যমে আপনার বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করবে বা অর্থ আদায়ের চেষ্টা করবে। এই ক্ষেত্রে প্রতারকরা নিজেদেরকে ব্যাংক কর্মকর্তা, সরকারি কর্মচারী অথবা পরিচিত প্রতিষ্ঠান থেকে আসা ব্যক্তির পরিচয় দিবে। এইভাবে তারা বিভিন্ন ধরনের কৌশল ব্যবহার করে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, পাসওয়ার্ড এবং ব্যক্তিগত তথ্য সরবরাহ করে থাকে। বর্তমানে ভয়েস ফিশিং দক্ষিণ কোরিয়াতে একটি প্রতারণার পদ্ধতি হিসেবে দাঁড়িয়েছে। প্রতারক চক্রটি বিশেষ করে বিদেশি কর্মী এবং ছাত্রদেরকে টার্গেট করে। এই ক্ষেত্রে বিদেশি কর্মীরা ভিকটিম হওয়ার পাশাপাশি নিজেদের অজান্তে লোভে পড়ে তারা প্রতারক চক্রের সাথে জড়িয়ে যাচ্ছে। কিভাবে আপনি প্রতারক চক্রের সাথে জড়িয়ে যাচ্ছেন? প্রতারক চক্রটি মূলত আপনাকে একটি ডিভাইস সংগ্রহ করবে এবং আপনাকে বলবে নির্দিষ্ট এলাকায় বিভিন্ন স্থানে এই ডিভাইসটি নিয়ে যেন আপনি চালু রাখেন। বিনিময়ে তারা আপনাকে দিবে পার্ট টাইম জবের নামে মোটা অঙ্কের টাকা। আপনার কাজ হবে আপনি সেই ডিভাইসটি নিয়ে বিভিন্ন জায়গায় যাতায়াত করা। সেই সময়ে আপনার আশেপাশে মোবাইল, কম্পিউটার এরকম যত ধরনের ডিভাইসগুলো থাকবে সেই ডিভাইস সমূহের অ্যাক্সেস নিয়ে প্রতারক চক্রটি তাদের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ চুরি করে নিয়ে যেতে পারে। আপনার সাথে এই ধরনের প্রতারণা সাধারণত ফোন কল বা মেসেজের মাধ্যমে শুরু হবে, যেখানে প্রতারকরা আপনার কাছে নিজেদেরকে নিয়োগকর্তা বা চাকরিদাতা হিসেবে পরিচয় দিবে। এইভাবে পার্ট টাইম জব করার নামে আপনি আপনার অজান্তে প্রতারক চক্রের সাথে জড়িয়ে যেতে পারেন। এইরকম কিছু ভয়ানক প্রতারণার ঘটনা ঘটেছে সম্প্রতি আমাদের কিছু বাংলাদেশি ভাইদের সাথে। তারা অবসর সময়ে অতিরিক্ত কিছু টাকা ইনকাম করার জন্য লোভে পড়ে প্রতারক চক্রের সাথে জড়িয়ে গিয়ে এখন পুলিশের হাতে ধরা খেয়ে শাস্তি ভোগ করছে। সম্প্রতি এরকম একটি ঘটনার দুপাশী হিসেবে কাজ করেছি কোরিয়ান পুলিশ এবং ভিকটিমের পরিবারের সাথে। ঘটনাটি ঘটেছে মূলত আমাদের এক বাংলাদেশি ভাই, যিনি একা একা থাকেন, কারোর সাথে মিশেন না। এরকম একজন লোক যিনি এই প্রতারক চক্রের সাথে জড়িয়ে গিয়ে এখন পুলিশের হাতে বন্দী আছেন। কোরিয়ার আইন অনুযায়ী তিনি শাস্তি ভোগ করবেন, জরিমানা দিবেন, পক্ষান্তরে তাকে বাংলাদেশে পাঠিয়ে দিতে পারে। মূলত আজকে আমার এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো কোরিয়ান পুলিশের অনুরোধে আমাদের বাংলাদেশি ভাইদের সতর্ক করার জন্য। আপনারা এই বিষয়টিতে আরো বেশি সতর্ক হবেন যেন এই বিষয়টিতে আমাদের আর কোনো বাংলাদেশি ভাই বা কর্মী বা ছাত্র জড়িয়ে না যায় নিজের অজান্তে অতিরিক্ত লোভে পড়ে। এইভাবে বিদেশি কর্মী অথবা বিদেশি স্টুডেন্টদেরকে প্রতারক চক্রের সাথে জড়িয়ে নিয়ে আপনার মাধ্যমে তারা যেসব ইনফরমেশন, যেসব তথ্যগুলো চুরি করে নেয় সেইগুলো ব্যবহার করে কিছু কৌশলের মাধ্যমে অন্য লোকদের কাছ থেকে তারা অর্থ হাতিয়ে নেয় অথবা তাদের ইমেল আইডি হ্যাক করে। এই কৌশলগুলো হলো প্রতারকরা বিভিন্ন ব্যাংক বা সরকারি সংস্থার লোক সেজে আপনাকে মেসেজ দিবে অথবা ফোন করবে। তারা পুলিশের লোক বলে আপনাকে ফোন করবে অথবা মেসেজ দিবে। তারা বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করার জন্য আপনাকে ফোন দিবে অথবা মেসেজ দিবে। বিভিন্ন ধরনের ইনফরমেশন আপনাকে দেওয়ার জন্য তারা আপনাকে কল দিবে বা মেসেজ দিবে। তারা আপনাকে বিভিন্ন ধরনের ঋণ সহায়তা দেওয়ার জন্য আপনাকে ফোন দিবে বা মেসেজ দিবে। এই ধরনের কল থেকে আপনারা সতর্ক থাকবেন। আর বিদেশি কর্মীদেরকে সাধারণত তারা চাকরি দেওয়ার নামে আপনাকে মেসেজ দিবে অথবা কল করবে। এটি হলো আমাদের বিদেশি কর্মীদের জন্য, বিদেশি স্টুডেন্টদের জন্য খুবই মারাত্মক একটি প্রতারণার মাধ্যম।
আপনাকে তারা এই সুযোগটি ব্যবহার করে পার্ট টাইম জব দেওয়া অথবা চাকরি দেওয়ার নামে আপনাকে তারা ব্যবহার করবে, আপনাকে তারা মানে তাদের সাথে জড়িয়ে ফেলবে আপনার নিজের অজান্তে। অতএব অতি লোভে না পড়ে আপনি পার্ট টাইম জব করার ক্ষেত্রে অথবা চাকরিতে জয়েন করার ক্ষেত্রে আপনি নিয়োগকর্তা সম্পর্কে জানবেন, আপনি চাকরিদাতা সম্পর্কে ভালোভাবে জানবেন। আর এই ক্ষেত্রে আমি মনে করি আপনারা একা একা না চলে আপনারা মসজিদ ভিত্তিক, কমিউনিটি ভিত্তিক অথবা একটা গ্রুপ ভিত্তিক চলার চেষ্টা করবেন। এই ধরনের কোনো ঘটনা বা কোনো মেসেজ বা কোনো ফোনের যদি আপনি সম্মুখীন হন, তাহলে সেগুলো অন্যদের সাথে শেয়ার করবেন। অন্যদের সাথে শেয়ার করলে আপনি দেখবেন কোনো না কোনো ভাবে আপনি বুঝে যাবেন যে আপনি প্রতারক চক্রের সাথে জড়িয়ে যাচ্ছেন অথবা প্রতারণার শিকার হচ্ছেন। তাই আসুন আমরা চেষ্টা করি এই ধরনের প্রতারণার সাথে যেন আমরা জড়িয়ে না যাই, এই ধরনের প্রতারণার যেন আমরা ভিকটিম না হই। আপনারা যেসব ভাইয়েরা কোরিয়াতে আছেন, বিদেশে আছেন, আমরা আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ যেন বিদেশের মাটিতে আপনাদের সকলকে সহি সালামতে এবং হেফাজতে রাখেন। সবার জন্য দোয়া ও শুভকামনা রইল।